ঐতিহাসিক সাঁওতাল আন্দোলনের স্মরণে ৩০শে জুন সর্বত্র গভীর শ্রদ্ধা ও আবেগে পালিত হচ্ছে হুল দিবস। ১৮৫৫ সালের ৩০শে জুন সিধু মুর্মু ও কানু মুর্মুর নেতৃত্বে ভাগনাদিহির মাঠে সমবেত হন হাজার হাজার সাঁওতাল। কলকাতা অভিমুখে গণযাত্রা শুরু করেন তারা। শুরু হয় সাঁওতাল বিদ্রোহ। একদিকে ব্রিটিশ সরকারের ভয়াবহ অত্যাচার, অন্যদিকে স্থানীয় মহাজন ও দাদন ব্যবসায়ীদের শোষণের বিরুদ্ধেই জ্বলে ওঠে বিদ্রোহের আগুন। হুল শব্দের অর্থ বিদ্রোহ। সিধু কানুর বিদ্রোহ ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অংশে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়। ইংরেজদের সেনাবাহিনীর সিপাহীদের গুলিতে প্রাণ হারান সিধু। ১৮৫৬ সালের ২৩শে ফেব্রুয়ারি ভগনডিহির সন্নিকটে ৫ কাঠিয়া বটবৃক্ষে ফাঁসির মঞ্চে তোলা হয় কানুকে। ফাঁসির মঞ্চ থেকে এই মহান বিদ্রোহী নেতা ঘোষণা করেছিলেন, আমি আবার আসব, আবার সারা দেশে বিদ্রোহের আগুন জ্বালিয়ে তুলব। এই দিন সাঁওতাল জনগোষ্ঠীর নেতৃত্বে এক বৃহৎ বিদ্রোহের সূচনা হয়েছিল। বোলপুর মোলডাঙ্গা আদিবাসী পাড়ায় ১৭০তম আদিবাসী হুল দিবস উদযাপিত হলো। সকাল থেকে আদিবাসীরা নানা স্পট অনুষ্ঠানের মাধ্যমে সিধু কানুদের স্মরণ করলেন। শুধুমাত্র সাঁওতালিদের প্রতিবাদী নয়, এই আন্দোলনের আগামী দিনে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের পথ দেখিয়েছিল স্বাধীনতার লড়াইয়ে। স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম ইতিহাস হয়ে রয়েছে এই আন্দোলন। সেই ইতিহাসের কথা স্মরণ করে আজ এই দিনটিকে হুল দিবস হিসেবে পালন করা হয়। জানি যে দীর্ঘ ২০০ বছর ইংরেজ ভারতবর্ষে শাসন করেছিল, কিন্তু আদিবাসীরাই প্রথম বুঝেছিল যে ইংরেজদের শাসন থেকে বেরোতে হবে, না হলে নিজের দেশ, নিজের জল, নিজের জঙ্গল, জমির অধিকার আর থাকবে না। দুই সাঁওতাল নেতা ছিল, ওনাদের স্মরণ করে আজকে আমরা অনুষ্ঠান করি। নানা রকম স্পোর্টের মাধ্যমে ওদেরকে স্মরণ করার জন্য এই প্রোগ্রামটা করা হয়। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।